এক ভাই জানতে চেয়েছেন, হুজুর আমি আমার কাছের আত্মীয়দেরকে যাকাত দিতে চাই, ফিতরা দিতে চাই। কিন্তু আমি যাকাত বলে দিব না। আমি ঈদ গিফট বলে দিতে চাই কিংবা ঈদ শপিং বলে অথবা হাদিয়া বলে দিতে চাই। তাহলে কি এটা আদায় হবে? জি, অবশ্যই আদায় হবে। ফুকাহায়ে কেরামের এক্ষেত্রে স্পষ্ট মতামত হলো, আপনি আপনার কাছের আত্মীয় কিংবা যে কাউকে আপনি যাকাতের টাকা অথবা যাকাতের কোনো জিনিস যদি হাদিয়া বলে দেন, ঈদ গিফট বলে দেন, তাহলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। বরঞ্চ ফুকাহায়ে কেরামের মত হলো কাছের কোনো আত্মীয়-স্বজনদেরকে আপনি যাকাত বলে দিয়েন না। আপনি তাদেরকে ঈদ গিফট বলে দেন, হাদিয়া বলে দেন, অন্য কোনো অজুহাতে দেন। আপনি নিয়ত যাকাতের করেন। তাহলে কেননা আপনার কাছের কোনো আত্মীয়কে যাকাত বললে তার মনটা ছোট হবে, তার হীনমন্যতায় ভুগবে। আর আপনি যদি দেন তার কাছে কেমন যেন একটু আনইজি ফিল হবে। সো ইসলাম আসলে চায় যে আপনি আ উপকারও করেন কিন্তু সে আনইজি ফিল না করুক। এজন্য আমরা যাকাত না দিয়ে হাদিয়া বলে, গিফট বলে দিলে কোনো সমস্যা নেই। বরং এটি বলেই দেওয়াটা ভালো হবে। হ্যাঁ, ইসলাম আসলে প্রতিটি জীবন চলার পথটাকে এতটা সহজ করেছে, এতটা সুন্দর করেছে, আমরা আসলে বুঝতে চাই না। আসুন আমরা আমাদের ইসলামকে মেনে আমাদের জীবন চলার পথের প্রতিটা স্টেপে ইসলামকে মানার চেষ্টা করি। রব আমাদের সে তৌফিক দান করুন।